যদি যায় আমিনা তোমার যদি কষ্ট হয় আমার নবী যে কষ্ট পাবে রে আল্লাহ এ মুসলমান হযরত আমিনা বলে আরেকদিনের ঘটনা দেখলাম আমি যখন রাস্তা দিয়ে চলে যাই আমিনা বলে আমার মাথার উপরে যেন একটা মেঘ মালা ছায়া করেছিল হযরত আমিনা তিনি বলেন আমি দিনের ঘটনা দেখলাম হঠাৎ করে একটা তুফান হয়েছে বাবা সব দিকে রোদ দেখতে পাওয়া যায় আমিনা বলে জগৎবাসীরা আমি ওই সময় দেখলাম যেন আমাকে কে যেন সালাম জানাতে জোরে বলো আমিনা বলে আমি রাস্তা দিয়ে যাই গাছপালা আমাকে সালাম দেয় আবার যেন বুঝতে পারা যায় আমিনা তোমাকে সালাম দেই নাও তোমার পেটে যিনি আছেন তিনি বলেন রাহমাতুল লিল আলামিন হযরত আমিনা বলেন একদিন আমার বাড়িতে দেখলাম আমার বাড়িতে যেন পানি নাই আমি পানি আনার জন্য যখন চলে গেলাম আমি হাতে বালতি নিয়ে রশি নিয়ে আমি চলতে আরম্ভ করলাম তুমি কোথায় যাবে না আমিনা বলে আমি পানি আনার জন্য যখন যাই হযরত আমিনা পানি আনার জন্য যাচ্ছেন সঙ্গে সাথীরা দেখা গেল ওই সময় বান্ধবীদের সঙ্গে সাক্ষাৎ হলো আমিনা কোথাও যাই আমিনা তুমি তো বাড়ি থেকে বের হও না আমিনা তুমি কোথাও যাও আমিনা বলছেন আমি একবার ওই জমজম পানি আনার জন্য আমি যাচ্ছি রে বলো হযরত আমিনা বলেন পানি আনার জন্য আমি যাই আমিনা যখন বলতে আরম্ভ করেছেন আমিনাকে বান্ধবীরা বলেন আমিনা তুমি যে পানি আনার জন্য যাবে না আমরা ওই কুয়া থেকে ঘুরে আসছি কুয়ার পানি নিচে নেমেছে জোরে বলো হযরত আমিনাকে বলেন আমিনা তুমি পানি পাবে না আমি দূরে দূরে যাও আমিনা বলেন আমি আগে চলে যাই মুসলমান হযরত আমিনা যখন চলতে আরম্ভ করলেন আমিনা বলেন আমি কুয়া কাছে যখন পৌঁছে গেলাম কসম খোদা করি এ জগৎবাসীরা আমার নবীকে যেন দেখে কুয়ার পানি নিচে থেকে উপরে এসেছে আমিনাকে বলছেন আমিনা এবার তোমার রশি লাগবে না আমিনা তুমি আমি যেরকম আমি দাঁড়িয়ে আছো এইখান থেকে তুমি পাল্টি ভরে দাও আর পানি মোটায়া আমিনা মনে মনে চিন্তা করলো আমার বান্ধবী আমার রাস্তায় দেখা গেল আমার বান্ধবী আমাকে মিথ্যা কথা বলেছে হযরত আমিনা বলেন আমি দেখলাম ওই সময় যেন পানি আমাকে সালাম দিয়েছে হযরত আমিনাকে বলেন আমিনা আমরা কুয়াতে ছিলাম আমিনা কিন্তু তোমার জন্য আমিনা আমি এসেছি তোমার পেটে যিনি আছেন তিনি বলেন রাহমাতুল লিল আলামিন বান্দা সিরি টানে টানে কোকিলের গানে গানে বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম বড় সাল্লাল্লাহু আলাইহি সালাম বড় সাল্লাল্লাহু আলাইহি সালাম ও তুমি মদর কাছে আলো দূর বল বয়ার কালা দূর বলন ও তুমি মদর কাছে আলো দূর বল বয়ার কালা তাই বাড়িয়ে দিল তাই বাড়িয়ে দিল আমার তোমার সম্মান
पढ़ो सल्लल्लाहु अलैहि सलाम पढ़ो सल्लल्लाहु अलैहि सलाम बतसरी तने कने कोकलरी गाने गाने पासे सदा नबी नाम पढ़ो सल्लल्लाहु अलैहि सलाम पढ़ो सल्लल्लाहु अलैहि सलाम सल्लल्लाहु अलैहि वसल्लम पढ़ेন সুবহানাল্লাহ আমার নবী বলেছেন যে আমরা তো বারবার দুরূদ শরীফ পড়ি তাই না আমরা বারবার দুরূদ পড়ি না পড়িতে যে দুরূদ পড়েন বাবা তো দুরূদের কি মজা দুরূদের কি মজা ও মাখালারা ভালো শোনাবা দুরূদের মজা হলো এটাই যে কোন ব্যক্তি যদি একবার নবীর মহব্বতে দুরূদ পড়ে আমার নবী বলেছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদা আশারাতান যে ব্যক্তি একবার নবীর উপরে দুরূদ পড়ে আল্লাহর উপরে 10টা রহমত বর্ষণ করে জোরে বলেন তাহলে উপরে দুরূদ পড়তে অসুবিধা আছে বাপ আমার নবী বলেছেন যে ব্যক্তি একবার মহব্বতে দুরূদ পড়ে 10টা গুনাহ হয়ে যায় জোরে বলেন তার আমলনামাতে 10টা নেকিও লেখা হয় জোরে বলুন আমার নবী বলেছেন যে ব্যক্তিরা মহব্বতে দুরূদ পড়ে আমার নবী বলেছেন সব চাইতে আমাদের ময়দান মাহশারের ময়দান হাসরের ময়দান হবে মানুষের কাছে কঠিন ময়দান আর এই ময়দানে সুবহানাল্লাহ আমার উম্মতিরা খুব কঠিন অবস্থায় থাকবে আমার নবী মুস্তাফা বলেন যেই ব্যক্তিরা আমার উপরে দুরূদ বেশি বেশি করে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ালা নাস বিল ইয়াউমিল কিয়ামাতি সালাত জোরে বলে সুবহানাল্লাহ সেই ব্যক্তিরা কিয়ামতের দিনে সব চাইতে আমার কাছে থাকবে নিকটে জোরে বলুন আমি নবীকে দেখব আর নবী আমার উম্মতিকে দেখব জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বাবা যে মাহশারের ময়দানে নবীকে যদি আমরা দেখি দুরূদ পড়ার কারণে তাহলে আমরা নবীকে দেখব না বাবা নবীকে দেখব আর নবীর মহব্বতে পড়ব দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জওয়ান সরে কালা محمد हरदम जवाब सने काला शफीआना محمد सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत आमिना রাদিয়াল্লাহু তাআলা বলেন এই জগৎ ফিরে গোয়াও আমার জান জগৎ খেয়াল করো আমার জান আমিনা আল্লাহ তাআলা কত সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন মুসলমান হযরত আমিনা তিনি বলেন আমি সময় দেখলাম যেন আল্লাহ কাবা ঘর আমি জিয়ারত করার জন্য যখন যাই অসংখ্য আল্লাহর কাবা ঘর আমি জিয়ারত করি আর কাবা ঘর আমাকে জিয়ারত করছেন জোরে বলো আল্লাহর কাবা ঘর আমাকে জিয়ারত করেন আমি সময় দেখতে পেলাম আমি যেদিকে চলে যাই সেই দিকে যেন আল্লাহর কাবা ঢুকে যায় আর আল্লাহর কাবা যেন আমাকে সালাম দিয়েছেন জোরে বলো তিনি বললেন আমি আশ্চর্য জিনিস দেখলাম আমি আশ্চর্য যখন দেখে আমি আমার ছিল আমার নবীর নাম হয়ে গেছে চারিদিকে আমার নবী ওই সময় বাবা আমার মরতি ঘটনা হয়েছিল আমার দুনিয়াতে আসবেন আপনার 55 দিন আগে বাবা ওই সময় যখন খবর হয়ে গেল বাবা আল্লাহর কাবাকে ভাঙার জন্য নবী এসেছিল যার নাম হলো বাদশাহ বাবা
এবার আমি নাও ওই সময় যখন বাবা বাদশা বলা গেছিল আল্লাহর কাবাকে ভাঙার জন্য ওই সময় তারা দল নিয়ে এসেছিল ওই সময় দেখা গেল যেন আল্লাহর কাবার মতো নিচে করে আব্দুল মুত্তালিব ওই সময় তিনি বসতে পারলেন না দিন দিন তার উপলকে নিয়ে তিনি একটা পাথরের উপরে উঠে গেলেন ওঠে যাবার পরে বলছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি সময় তো আপনার সামনে গেল অনেকগুলো দল এসেছে আর সঙ্গে যদি আমি মোকাবিলা করি কারণ সঙ্গে তো আমার কোনো দুশমনি নাই বাদশা বলা যখন এলান করে দিল আব্দুল মুত্তালিব তোমার সঙ্গে মোকাবিলা করবে আর আল্লাহর কাবাকে রাখবেন আল্লাহর কাবা ভেঙে দেব আল্লাহর কাবাকে কেন ভাঙা হবে বাদশা বলা বলে আমি কি জবান মারিলাম ওই যেতে আমার কোনো মানুষজন জেন্ত নাও আর আমি দেখলাম আল্লাহর কাবা যেখানে আছে ওই জায়গায় অনেকগুলো মানুষ আসার পরে যে মানুষরা বলে মানুষ কামনা নিয়ে আসে আমার আল্লাহ তাআলা ওই জায়গায় মনের আশা পূরণ করে দেয় জবাব দাও একবার খেয়াল করে শোনা জননী গো আমার আল্লাহ তাআলা দেখেন আমার আল্লাহ পাক ওই জায়গাতে কেমন ভাবে আল্লাহ পাক বলেন বান্দা বান্দীরা শোনো আমি পৃথিবীর জমিনে আমার আল্লাহ তিনটা জিনিসের হেফাজত করে ধরে বলো ওই সময় আব্দুল মুত্তালিব পাহাড়ের উপরে যাওয়ার পর তিনি বললেন আল্লাহ আমি তার সঙ্গে মোকাবিলা করব না আল্লাহ তাবার ভেঙে দেবে আমরা গাও এ তোমার মার ভাঙা মোরা গাও যার ঘর সে তো রক্ষা করবে জোরে বলো ও আল্লাহ তাআলা তোমার ঘর তুমি রক্ষা করো দুনিয়ার মানুষকে রক্ষা করবে না আমার আল্লাহ তাআলা নিজের দায়িত্বে আল্লাহর কাবাকে বাবাকে বাজারে আমার সুরাবাড়ি ওই সময় বাদশা বলার জন্য আমার আল্লাহ তাআলা আমার কাবাকে তুমি ভাঙার জন্য এসেছো আমার পাক রব্বুল আলামিন আমার নবীকে জানিয়েছিলেন ও আমার মায়ের নবী ও আমার রাহমাতুল লিল আলামিন আপনি জানেন আপনার পূর্বে এমন একটা ঘটনা আমি আল্লাহ ঘটিয়েছিলাম আল্লাহ পাক জানালেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল জরে বলুন সুবহানাল্লাহ এ আমার বাজো এ আমার বানানো আমার আল্লাহ তাআলা বাবাকে কি বলে বলে আবাবিল পাখিরে রে যাও একটা কাঙ্কান তুমি ওঠাও আর এক কাঙ্কানটা যাবা তুমি নিয়ে যাবে আর ওই জায়গায় দেখো আমরা দল এসেছে তুমি ওই ছোট একটা কাঙ্কান উঠায় নিয়ে যাও আর তুমি নিয়ে করে দেবে আমি আল্লাহ তাআলা আমার কুদরতের তারিফ চালু করব বাবা আমি আল্লাহ তাআলা বানিয়েছি আমি কাবা আমার নবীর জন্য আর দুনিয়া বাবা গুনাহ করবে আর এই কাবা করে হাজার পাথর জমা দিবে আর আমি আল্লাহ তাআলা জান্নাতি পাথরকে জমা করার পরে আমি আল্লাহ তাআলা তাদের গুনাহ আমি মাফ করে দেব আমার আল্লাহ তাআলা বাড়ির তো একটা পাখিকে বলল যেমনি কখন করল পাথর নিয়ে যাও আর পাথর নিয়ে যাওয়ার পরে ওই জায়গাতে বাবা নিক্ষেপ করল হাতির মাথার উপরে ফেলে যায় আর হাতি পিছন দিয়ে বেরিয়ে যায় ও বাবা জায়গাতে বাদশা বনা তলোয়ার পরাস্ত হয়ে গেল ও বাবা ধ্বংস হয়ে গেল আমার আল্লাহ তাআলা আল্লাহর কাবাকে হেফাজত করলেন রে বলো আমার সোনাবানি একটু আগে যাব ভালো করব সুবহানাল্লাহ আমার নবীর মা জননী বলেন এইরকম করে 9 মাস যখন গেল আমি আল্লাহ পয়গম্বর যিনি করেন ইসমাঈল আলাইহিস সালাম উনাকে আমি স্বপ্ন জগতে দেখিলাম আমিনা তুমি বলে বলবি আমি বাবা জগতের বুকে তোমার মত নবী না গাবে না আমিনা জগতের মহিলা
মহিলারা যদি তোমার মতন আদর্শ নিও তোমার নামের আদর্শ নিয়ে যদি নাম থাকে আমেনা মা জননী আমেনার সঙ্গে জান্নাতি হবে আমার মা গুলো জান্নাতি বাবা জননী রাও বাবার মার খালা শুনে যাও হযরত আমেনা আল্লাহ তাআলা সম্মান মালা দিয়েছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন আমিনা যিনি তোমার পেটে আছেন তিনি বলেন রাহমাতুল লিল আলামিন আমিনা ওই নবী আসার সময় হয়েছে রে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা সুবহানাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা শাফায়ার কানাদারে শাফায়ার কানাদারে রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা খোদার খাস নরে তাই জিনি গায়েবের বানে যার মুখে শোন জুরি বলরান খোদার খাস নরে তাই জিনি গায়েবের বানে যার মুখে শোনে তারকে খোদায় গুরু তারকে খোদায় গুরু আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা খুব কষ্ট হচ্ছে কি ব্যাপার মাইক সাউন্ড না কেন আমার সাউন্ড নাই না মাইকের সাউন্ড নাকি বুঝতে পারছি না একটু আমাকে আওয়াজ দাও জি ভাই মেশিন জিনিস তো বাজাও মাইক ভালো আমার আওয়াজ দিতে ভালো লাগে আর মাইক যদি না বাজে তাহলে আমি বাজতে পারবো না ওয়ার তিনটা জিনিসের উপরে হয় জানেন শুধু বক্তার বর্ণ দিলে হয় না তিনটা জিনিসের উপরে হয় একটা হয় বক্তাকে জানতে হবে আর দ্বিতীয় নাম্বার হবে মাইক বাজাতে হবে আর তৃতীয় নাম্বারটা থাকতে হবে বুঝলে তা আমরা শিখে এসেছি হেলা জি বাহ সুবহানাল্লাহ ভাই একটু ভালো করে বাজাও বাপ নবীর নামে মহব্বতে নবীর মহব্বত যদি এই জায়গায় থাকে তাহলে আপনার জীবন ভালো হবে নবীর মহব্বত যদি না থাকে তো জীবন ভালো হবে না হবে বাপ তাই নবীর মহব্বতে বলে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা शफायतेर कानदारे रसूलुल्लाह या मुहम्मद मुस्ताफा नबी सल्लल्लाहु अलैहि नबी सल्लल्लाहु अलैहि क्यों बोले नबी जी सोनार पुतुल क्यों बोले नबी जी গোলাপ ফুল জোরে বলুন কেউ বলেন নবীজি সোনার পুতুল কেউ বলেন নবীজি গোলাপ ফুল আরে নয় সে সোনা নয় সে গোলাপ নয় সে সোনা নয় সে গোলাপ নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা শাফায়াতের কানদারে
রে রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ওই সময়তে জানা হযরত আমিনা কে আমার আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম জানিয়ে গেলেন আবার আল্লাহ তাআলা জানা আসমান আল্লাহ এলান করে দিলেন ওগো জিবরিল আসমানে এলান করে দাও আসমানে জানিয়ে দাও জিবরিল জান্নাতটাকে যেন সুন্দর করে সাজায়া দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ এ মুসলমান আমার যুবকেরা আবার শোনাবারে একবার খেয়াল করুন আবার নবীর জন্য আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও ঘোরা গেলে মা জান্নাতে ঘুরে রাত তোমরাকে সুন্দর করে জান্নাত সাজায়া দাও ওগো জিবরিল চলে যাও ৭০,০০০ নূরি ফেরেশতা নিয়ে চলে যাও কোথায় যাবে তুমি দুনিয়াতে চলে যাও আর জান্নাত থেকে খুশবু নিয়ে নাও আর খুশবুটা নিয়ে নেওয়ার পরে তুমি চলে যাবে আর সারা দুনিয়াতে তুমি ছিটায়া দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আজ জিবরিল বলে শোনো তুমি চলে যাবে দুনিয়াতে ৭০,০০০ নূরি ফেরেশতা নিয়ে যত কবরবাসীরা আছে এই কবরবাসীর কবরে আযাব বন্ধ করে দিবে ওগো জিবরিল বলে শুনে নাও আজকে রিদওয়ান ফেরেশতাকে বলে দাও জান্নাতের আটটা জান্নাতের দরওয়াজা যেন খুলে দাও জিবরিল আমিনকে বলা হলো জিবরিল চলে যাও জাহান্নামের গেটে তালা দিয়ে দিতে বলো মালিক ফেরেশতাকে হুকুম করে দাও যাতে জাহান্নামের গেটে তালা দিয়ে দেওয়া হয় আর শয়তানের গাতে শিকল পরিয়ে দেওয়া হয় ওগো জিবরিল আরেকটা ঘটনা তুমি শুনেন আরেকটা হুকুম পালন করো আজকে মক্কা নগরে যত মহিলারা গর্ভবতী আছে ওই মহিলাদের পেটে যত সন্তান আছে ওই সন্তান যেন পেটি সন্তান একটাও না হয় তাদের সন্তান যেন সব বেটা সন্তান হয় আমার আল্লাহ তাআলা কে বলেন ওগো রব্বুল আলামিন আল্লাহ যে সমস্ত হুকুমগুলো দেওয়া হলো যে হুকুমগুলো জানানো হলো ওগো আল্লাহ এই সমস্ত জিনিসগুলো তো রমজান মাসে হয় জোরে বলেন না সুবহানাল্লাহ আবার জিবরিল আমিন বলে আল্লাহ আজকে মহিলাদের পেটে বেটি সন্তান হলে কি হবে আর বেটা সন্তান হলে বা কি হবে আমার আল্লাহ বলেন জিবরিল আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে আমি আল্লাহ এই মাহে রমজানুল মুবারক মাসে যাবে সাহেবে আমার যাবে পবিত্র কোরআন আর এই রবিউল আউয়াল মাসে যাবে সাহেবে কোরআন এ মুসলমান আমার আল্লাহ তাআলা কেন বললেন মক্কা নগরীর মহিলাদের পেটে যত সন্তান আছে ওই সন্তান যেন বেটা সন্তান হয় কেন বলেছিলেন বাবা এই জন্য জাহেলিয়াতের যুগে ওই জামানাতে যত বেটি সন্তান জন্ম নিবে ওই সন্তান মেয়ে সন্তানগুলোকে জিন্দায় দাফন করে দেওয়া হতো বাবা জিন্দায় দাফন করে দেওয়া হতো কবর খুঁড়ে তাদেরকে পুঁতে দেওয়া হতো বা খতম করে দেওয়া হতো মহিলাদের কোনো সম্মান ছিল না আমার আল্লাহ পাক বলেন জিবরিল এই জন্য যখন আমার নবী দুনিয়াতে আসবে আর আমার নবী আসবেন রাহমাতাল লিল আলামিন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীকে রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ পাক পাঠিয়েছেন আজিজানে মুহতারাম এ মুসলমান দিন দরদি আমার আল্লাহ পাক বলছেন জিবরিল আমি আল্লাহ এই জন্য বেটা সন্তান দেব এই জন্য যদি বেটি সন্তান হয় তাদেরকে
কতল করে দেওয়া হবে, জিন্দা দাফন করে দেওয়া হবে। আর ওই মা জননী কান্না করবে, আমার নবী তো রহমাতাল লিল আলামিন, আমার নবী যাবেন দুনিয়াতে রহমত হয়ে, আর মা জননীর চোখে কান্না আসবে, চোখে পানি ঝরবে। এটা কেমন করে হয়? এটা তো আমি আল্লাহ সহ্য করতে পারবো না, এবং আমার নবীকে তো কেউ রহমাতুল লিল আলামিন বলে মানবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা, এই জন্য সেই দিনে যত সন্তান জন্ম নিয়েছিল, সেই দিনে সব একটাও বেটি সন্তান হয়নি, সব বেটা সন্তান জন্ম নিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা, আমার আল্লাহ পাকের হুকুমে জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি যখন সাজিয়ে দিলেন, হুকুম মানা হলো, আমার নবী আসবেন দুনিয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিল চলে যাও মা আমিনার ঘরে, আর যাওয়ার পরে তুমি একটা জান্নাত থেকে শরবতের পেয়ালা নিয়ে যাও, আর এই শরবতের পেয়ালাটা নিয়ে যাবে, কারণ মহিলারা গর্ভবতী হয় দেখবেন তাদের সন্তান যখন হয় তখন একটু মাহসুস হয়, বাবা একটু গলাটা শুকিয়ে যায়। এ মুসলমান, তার মতন যন্ত্রণা কিছু হয় না। হযরতে আমিনা তিনি বলেছেন, আমার পেটে যে সন্তান আছে তো আমি যন্ত্রণা বেদনা কিছুই বুঝতে পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা তিনি বলেন, আমার পেটে সন্তান ছিল, আমার জীবনে কোনোদিন শরীর খারাপ হয়নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল তুমি চলে যাও। জিবরিল আমিন আলাইহিস সালাম যখন চলে আসলেন, বাবা আসার পরে তিনি দেখছেন হযরতে আমিনা তিনি একাই আছেন, ঘরের ভিতরে তিনি একাই আছেন। বাবা হযরতে জিবরিল আমিন আসার পরে শরবতের পেয়ালাটা যখন দিলেন, শরবতের পেয়ালাটার তিনি শরবতটা পান করবেন। এ মুসলমান, হযরতে জিবরিল আমিন তিনি আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ হযরতে আমিনাকে দেখলাম যে আমিনা তিনি বাড়ির ভিতরে একাই আছেন, আল্লাহ আমিনার কাছে তো কেউ নাই, যদি আমিনার কাছে কেউ থাকতো তবে ভালো হতো। আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিল এটা হলো তোমার ধারণা, কিন্তু আমার আল্লাহ পাক যে এমন একটা ধারণা সিচুয়েশন করে রেখেছেন, এই আমার সোনা মানিক জওয়ান যুবকেরাও একবার খেয়াল করো বাবা। ওই সময় আমার আল্লাহ তাআলা বলে, জিবরিল চলে যাও। কোথায় যাবে তুমি? দেখো আয় জিবরিল আমিনার বাড়িতে দেখো। এই আমিনা উম্মে আয়মানকে বলেছেন, উম্মে আয়মান তুমি যাও, আমার সন্তান জন্ম নিবে, তার জন্য একটা দাইমা নিয়ে এসো। জোরে বলেন না। এই দাইমা আনার জন্য উম্মে আয়মান মক্কার গলিতে গলিতে সবার বাড়িতে তিনি যান, কিন্তু কোন মহিলা আসে না কেন? যিনি পৃথিবীতে আসবেন তিনি হলেন এতিম। আমার বাবা জীবনেরা, ও বাবার মা জননী দেখো উম্মে আয়মান সবার ঘরে ঘরে গেল, কিন্তু কেউ আসে না। উম্মে আয়মান বড় টেনশনে পড়ল, আল্লাহ এই সময় কে মা আমিনার বাড়ি কেউ যাবে না। সবাই তো বলে দেয় উম্মে আয়মান যেই ছেলেটা জন্ম নিবে উম্মে আয়মান, ওই ছেলেটার বাপ নাই, আর ওই ছেলেটার বাপ যদি না থাকে ইনাম ভালো দিতে পারবে না, পুরস্কার ভালো দিতে পারবে না। উম্মে আয়মান আমরা যাব না। জিবরিল আমিন আলাইহিস সালাম কে আমার আল্লাহ বলেন, আয় জিবরিল চলে যাও, দেখো আসিয়ার কবর গিয়ে ডাক দাও, আসিয়ার কবরে গিয়ে ডাক দাও, হাওয়ার কবরে গিয়ে ডাক দাও, তুমি ওই জায়গায় মারিয়ামের কবরে গিয়ে ডাক দাও, মা খাদিজার কবরে গিয়ে ডাক দাও। জিবরিল আমিন আলাইহিস সালাম ওই জায়গায় আসার পরে তিনি এক একজনের কবরে ডাক দিলেন, হুকুম দিলেন, তোমাদেরকে আল্লাহ তাআলা ডেকেছেন। জোরে বলো, আল্লাহর হুকুমে হাজির হয়ে গেল। আমার আল্লাহ তাআলা বলেন, ওরে জান্নাতি নারীরা, আমি আল্লাহ কেন ডেকেছি তোমরা জানো? তিনি বলেন, আল্লাহ না আমরা জানি না, আল্লাহ কেন আজকে ডাকা হয়েছে? আমার আল্লাহ বলেন, ও হাজেরা, ও মারিয়াম, ও হাজেরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতি বানিয়েছি। জোরে বলো, আর আমি আল্লাহ যার জন্য জান্নাত বানিয়েছি, আমি আল্লাহ তাদের জন্য, আমি আল্লাহ পাক তোমাদের জন্য, আমি আল্লাহ তোমাদেরকে, আমি আল্লাহ এই জায়গাটা ডেকেছি। তোমরা শোনো, তোমরা যাবে মা আমিনার বাড়িতে। জোরে বলো, মা আমিনার
বাড়িতে তোমরা যাবে। তেনারা বলছেন গো আল্লাহ, আমরা তো আমিনার বাড়ি ছেড়ে দাও, আমিনার বাড়িতে আমরা কোনোদিন দেখে নাও। আমার আল্লাহ বলেন না বান্দিরা, ও জান্নাতি নারীরা তোমরা শুনে রাখো, তোমরা যাবে আমিনার বাড়ি, তোমাদেরকে চিনতে হবে না, আমি আল্লাহ নিশানা লাগিয়েছি। নিশানাটা কি লাগিয়েছিল বাবা? আমরা গোলা হলো সুন্নাতুল জামাতের মানুষ, আমার গোলা হলো সুন্নাতুল জামাতের মানুষ। আমার আল্লাহ তাআলা বলেন আমার নবীর খুশির জন্য 70,000 নূর ফেরেশতাকে আমার আল্লাহ আসমান থেকে আল্লাহ পাঠিয়েছিলেন। আর আমার আল্লাহ 3টা ফেরেশতার হাতে 3টা ঝান্ডা রেখেছিলেন। জোরে বলেন ওই 3টা ফেরেশতা বাবা আসছিল যখন, আসার পরে বাবা একটা ফেরেশতা জানো ওই সময় ফেরেশতা যেন পতাকা খানা নিয়ে ঝান্ডা খানা নিয়ে ওই 1 নাম্বার পতাকাখানা কেড়ে দেওয়া গেল। আলাবান্নালা তাহরিল কাবা, আল্লাহর কাবা ঘরে একখানা পতাকা কেড়ে দেওয়া গেল। দ্বিতীয় পতাকাখানা আলামান আলা বাইতুল মুকাদ্দাস, একখানা দ্বিতীয় পতাকাখানা ওই বাবা বাইতুল মুকাদ্দাসের ছাদে গাড়া গেল। হযরত আমিনা তিনি বলেন আমি ওই সময় দেখেছিলাম আলামান আলা সাতাহান্দারি, আর আমার ঘরের ছাদের উপরে একখানা গাড়া হয়েছিল, ওই জায়গায় গেড়ে দেওয়া হয়েছিল বাবা। 3খানা পতাকা 3 জায়গায় গেড়ে দিল। ওই সময় আমার আল্লাহ তাআলা বলেন জান্নাতি নারীরাও তোমরা যাবে, আমি আল্লাহ ওই যে তার বাড়ির ছাদের মধ্যে ফেরেশতা দ্বারা দিয়ে আমি ঝান্ডা লাগিয়েছি। নারীরা বলেন তোমার হুকুম হয়েছে যেতে হবে। আমার আল্লাহ বলছে ও নারীরা, জান্নাতি নারীরা তবে শোন, তোদেরকে কথা জিজ্ঞাসা করে বল, তোরা তো আমিনা বাড়ি যাবে বল। আমার আমিনা যদি জিজ্ঞাসা করে তখন তোরা কি বলবি বল? ওই জায়গায় যেন বিবি খাওয়া বলছেন আল্লাহ তাআলা আমাদেরকে যদি জিজ্ঞাসা করে আমি নাও, আমরা বলবো বাবা চিনলে না গো আমিনা বেবি, চিনলে না গো আমাকে, আদম নবীর বিবি আমি হাওয়া নামটি জগতে, চিনলি না গো আমিনা বিবি, চিনলি না গো আমাকে, ইসমাইল নবীর মাতায়া মে হাজরা নামটি জগতে, চিনলি না গো আমিনা বিবি, চিনলি না গো আমাকে, ফিরআউনের বিবি আমি আসিয়া নামটি জগতে। 4 নম্বর মহিলা বলছিল চিনলি না গো আমিনা বিবি, চিনলি না গো আমাকে, ঈশান বের মাতায়া মে মারিয়াম নামটি কোরআনে। 4 ব্যক্তি বাবা 4 জনের পরিচয় যখন দিয়ে দিল, আমার আল্লাহ তাআলা বলেন বলে গো জান্নাতি নারীরাও তোমরা যাবে আমিনার বাড়ি, আর আমার নবী জন্য তোমাদেরকে আমি দাইমা করে আমি আল্লাহ পাক রেখেছি। আগো জান্নাতি নারীরা তোমরা যাবে আমিনার সামনে, কেউ স্বামীর পরিচয় দেবে, তোমরা কেউ বেটার পরিচয়টা দেবে। আমি আল্লাহ এতে আমি আল্লাহ খুশি হব না। কেন আল্লাহ খুশি হবে না? তোমরা যদি আপন স্বামীর পরিচয় তোমরা যদি দাও, ওগো নারী জান্নাতি নারী খাওয়াও, তোমার স্বামীর পরিচয় তুমি দেবে। আমিনা ওই সবাই স্বামীর কথা যদি বলো, স্বামীর কথা মনে পড়বে। আমার সোনা মানিকেরাও, আমার যুবকেরা বাবারা, ওগো মা জাননী দেখো
আমার আল্লাহ তাআলা আমিনাকে কত ভালোবেসেছিল। আমার নবীর মা জননী আমিনার জন্য আমার আল্লাহ তাআলা চারজন মহিলাকে বলল তোমরা যাবে যাও, তবে শোনো তোমরা কেউ পরিচয় দিবে না। তোমাদেরকে যদি আমিনা জিজ্ঞাসা করে তাহলে তোমরা বলবে না আমিনা আমরা এসেছি তোমার সন্তানের মেহমান হয়ে। আমার বাবাজিরা ওই সময় যখন জিবরিল আমিন আলাইহিস সালাম দেখলো, যখন চলে আসলো, আসার পরে চারটা মহিলা সেখানে রেখে গেল। আমিনা বলেন আমি দেখলাম ওই সময় যেন আমার ঘরটা নূরে নূর হয়ে গেছে এবং আলো প্রকাশ হয়ে গেছে। হযরত আমিনা বলেন গুনগুন করে আওয়াজ হয়, ওই সময় গুনগুন করে যেন আওয়াজ চলে আসে। হযরত আমিনা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর নামের দরুদ হচ্ছে জোরে বলো। একবার খেয়াল করে একবার শুনে যাও, একবার খেয়াল করে শোনো নাও। হযরত আমিনা বলেন আমি ওই সময় দেখলাম যেন হাসিন জামিল চেহারাওয়ালা মানুষ ওই জায়গায় আমার সামনে দাঁড়িয়ে যেন একটা শরবতের পেয়ালা আমার সম্মুখীন করলেন। সম্মুখীন করার পরে যেন বলছেন বলে আমিনা গো তোমার জন্য আমার আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই শরবতের পেয়ালাটা নাও, শরবতের পেয়ালাটা নেওয়ার পরে তুমি পান করে নাও, এই শরবতটা তুমি পান করো। হযরত আমিনা তিনি বলেন আমি যখন পেয়ালাটা নিলাম আর নেওয়ার পরে আমি পান করার জন্য দিলাম, আর ওই সময় বাবা যেমনি দেওয়া পান করাও। হযরত আমিনা বলেন আমি পান করলাম, একবার নয় দুইবার নয়, হযরত আমিনা তিনবার পান করেছিলেন। কিছু বলছেন নাকি? শেষ করে দেব? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সনে কালাও পাক নামে মুহাম্মাদ হরদম জবান সনে কালাও শফিয়ানা মুহাম্মাদ। আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে, বলেন সুবহানাল্লাহ। আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে, দলে 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 ফেরেশতারা ঘুরিছে। আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে। আকাশে বাতাসে চন্দ্র সূর্য গ্রহ তারা আমার নবীর চারে ধারে দিছে পাহারা। আকাশে বাতাসে চন্দ্র সূর্য গ্রহ তারা আমার নবীর চারে ধারে দিছে পাহারা। তাই তো জিবরিল আমিন জিবরিল আমিন আমার নবীর পায়ে চুমা দিয়েছে। আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।